জন্মের পর প্রথম 6 মাস শিশু কেবল মায়ের বুকের দুধ খেয়েই বেঁচে থাকে। তাই এক্ষেত্রে প্রত্যেকটি নতুন মাকে তার দৈনন্দিন খাদ্য তালিকায় এমন সব খাবার যুক্ত করতে হবে যাতে শিশু বুকের দুধের মাধ্যমেই পর্যাপ্ত উপযোগিতা মেটাতে পারে। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ভেষজ উপাদান। এটি দুধের পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি মাতৃত্বকালীন সংক্রমণের হাত থেকেও রক্ষা করে থাকে। ফলে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে দ্রুত। এরপরে বলি পাকা পেঁপের কথা। গর্ভাবস্থায় পাকা পেঁপে খেতে বারণ করা হলেও এটি সন্তান প্রসবের পর খেতে আর কোনো বাধা থাকে না। বরং এটি মায়ের শরীরে অক্সিটোসিন নামক হরমোন উৎপন্ন করে, যা ব্রেস্ট মিল্কের গুণগত মান বাড়াতে সাহায্য করে। খেতে পারেন ওটসও। এতে থাকে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান। তাই এই খাবার খেলে তা দুধের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে আর তার সাথে বজায় রাখে হরমোনের ভারসাম্য। ওটসের মতো যে কোনো দানা শস্যই খেতে পারেন। বেদানার রস সিজেরিয়ান মায়েদের জন্য খুবই উপকারী। তাই এটি খাবার ফলে বুকের দুধ বৃদ্ধির পাশাপাশি রক্ত পরিশোধক হিসাবেও কাজ করে থাকে। প্রসবের সময় যে রক্তক্ষরণ হয় তা বেদানা খেলে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে।